হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি খুবই মজার একটি চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো টমেটোর চাটনি। এই চাটনিটা খুবই অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে আজ আমি তৈরি করব। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। টমেটো চাটনি তৈরি করতে এখানে আমি 1 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। আর টমেটোগুলোকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি টমেটোর চাটনি তৈরি করতে চলে যাচ্ছি। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারবেন। ঘিটা মেল্ট হলে দিচ্ছি একটি শুকনো মরিচ আর একটি তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি, সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ সরিষা। এখন এগুলোকে একটু ভেজে নেব। ফোড়নগুলো একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি টমেটোগুলো, সেই সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার টমেটোগুলোর সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ঢেকে দিচ্ছি টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। স্প্যাচুলার সাহায্যে আমি টমেটোগুলোকে এভাবে ম্যাশ করে নিচ্ছি। টমেটোগুলো ম্যাশ করা হলে দিচ্ছি 2 টেবিল চামচ তেঁতুলের ঘন পাল্প, সেই সাথে দিচ্ছি 3/4 কাপ আখের গুড় ও 1/4 কাপ চিনি। আপনারা এখানে শুধু গুড় বা শুধু চিনিও ইউজ করতে পারবেন। আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। এখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে গুড় ও চিনি গলে গিয়ে চাটনিটা বেশ পাতলা মনে হচ্ছে। আমি আরও কিছুক্ষণ জাল করে চাটনিটা আরেকটু ঘন করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। এখন চাটনিটা আমার পারফেক্ট কনসিস্টেন্সিতে এসে পড়েছে। আমি মাঝে আরও 2-3 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যেন চাটনিটা প্যানের তলায় লেগে না যায়। এখন আমি চাটনিটাকে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই টেস্টি টমেটোর চাটনি। এই চাটনিটা খেতে এতই মজা যে একবার খেলে এর স্বাদটা মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছে করবে। আমার চ্যানেলে আরও 2টি চাটনির রেসিপি দেয়া আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।